আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চারটা কসম খেয়ে বলেন, বান্দা দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি। বান্দারে তুমি তো জানো না আমি আল্লাহ তোমাকে কত বেশি ভালোবাসি। বান্দারে চারটা কসম খেয়ে আমি আল্লাহ তাআলা বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে দুনিয়াতে তুমি যা কিছু দেখো আর না দেখো, সবচেয়ে বড় আদর করে, সবচেয়ে বড় সুন্দর করে আমি আল্লাহ তাআলা তুমি মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। ও পাখি তুই যাস রে কোথায়, একটুখানি বলে যা, যশ যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা, যশ যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা। সালাম খানা মহানবীর রোজাতে রেখে, নামটায় আমার তার পাশেতে দিশে ভাইকে, বলবি রে তুই ওরে পাখি মিষ্টি মধুর সুরে, পাগল তোমার কান্দি বসে দূর বহু দূর দূরে, মনটাই আমার করতে শীতল, মনটাই আমার করতে শীতল, জলদি সালাম নিয়ে যা, যশ যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা, যশ যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা। সবাই রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন অতি দ্রুত এসে যান। যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসে আল্লাহর ভয়, সবাই আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদ্রা ভালো লাগে না, আহারে নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহর নাম লা ইলাহা। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এসএসসি ব্যাচ 2014 সালের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আসুন আমরা সকলে মিলে ওই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে হাজারো ঝামেলা থেকে ফারেক করে
এমন দামি এক জান্নাতি মজলিস জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো এই মজলিসে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই হাত তুলে বলেন খুশি না বেজার? চিল্লায় বলতে হবে, এই আওয়াজে হবে না। যদি খুশি থাকেন তাহলে সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলতে হবে। আবারও চিল্লায় শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চারটা কসম খেয়ে বলেন, বান্দা দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি। বান্দারে তুমি তো জানো না আমি আল্লাহ তোমাকে কত বেশি ভালোবাসি। বান্দারে চারটা কসম খেয়ে আমি আল্লাহ তাআলা বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে দুনিয়াতে তুমি যা কিছু দেখো আর না দেখো, সবচেয়ে বড় আদর করে, সবচেয়ে বড় সুন্দর করে আমি আল্লাহ তাআলা তুমি মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোনো কিছু বানাইতে চান, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছু বানাইতে চান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বলেন হও, সাথে সাথে হয়ে যায়। ওই আকাশ এত বড়, আকাশ এত সুন্দর, ওই আকাশকে আল্লাহ তাআলা শুধু আদেশ করেছেন, সাথে সাথে আকাশটা হয়ে গেছে। জমিনকে আল্লাহ তাআলা বানানোর ইচ্ছা করেছেন, সাথে সাথে জমিনটা হয়ে গেছে। যত চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু দেখি আর না দেখি, সমস্ত কিছু শুধুমাত্র আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, আদেশ করেছেন, সাথে সাথে সবকিছু হয়ে গেছে। আল্লাহ বলেন, এই তামাম দুনিয়াতে তোমরা যা কিছু দেখো আর না দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সবগুলা বানাইছি আমি আল্লাহ তাআলা 6 দিনে। জোরে বলেন কয় দিনে? আল্লাহ তাআলা বলেন যা কিছু দেখো সবগুলা আমি আল্লাহ তাআলা 6 দিনে বানাইছি। কিন্তু বান্দা সব মাখলুককে আমি 6 দিনে বানাইছি। কত সুন্দর কত কিছু তোমরা দেখো, সমস্ত কিছুকে আমি আল্লাহ তাআলা 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে 6 দিনে বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ দিয়ে বানাই নাই রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাকে 10 মাস সময় নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। কেমন ভাবে বানাইছি? কেমন ভাবে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি? খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সমস্ত কিছুকে আমি আল্লাহ তাআলা বানাইলাম আমার আদেশের মাধ্যমে, কিন্তু আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে নিজ হাত দ্বারা ডলে ডলে বানাইছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পরে ডাক দিয়ে বলেন, বান্দা তোমাকে আমি কত বেশি ভালোবাসি রে বান্দা। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠানোর পরে তুমি বান্দাকে আমি আদেশ করেছি যে বান্দা তুমি এই কাজ করো, এই কাজ ছাড়ো, এই কাজে চলো, এই কাজ থেকে বিরত থাকো। কিন্তু আমি আল্লাহ তাআলা জানি তোমরা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা। অনেক লোক এখানে এমন আছে 60-70 বছর পর্যন্ত আল্লাহকে ডাকে নাই, এমন মানুষ আছে না? অনেক মানুষ আছে না যে সারা জীবন শুধুমাত্র গুনাহ করছে, এরকম মানুষ আছে না? 50 বছর বয়স হয়েছে, 50 বছরের মধ্যে একবারও আল্লাহকে সেজদা দেয় না, এরকম মানুষ আছে না? নাই? আছে না? কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা 50-60 বছর বয়স যাদের হয়ে গেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে কখনো ডাকে নাই, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেই নাই, এমন বান্দাও দুনিয়াতে অনেক থাকবে। ওই বান্দা যদি কখনো চিন্তা করে, হাই রে এত বছর পর্যন্ত আমি আমার আল্লাহকে ডাকলাম না, আমি আমার রবকে ডাকলাম না, হতে পারে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবেন, বান্দা পেরেশান হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা
তখনই ডাক দিয়ে বলতেছেন যে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। 50-60 বছর পর্যন্ত তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করো নাই, কিন্তু 60 বছর হয়ে যাওয়ার পরেও যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়ে কাঁদতে পারো রে বান্দা, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ফা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে যত গুনাহ করছো, জীবনে যত গুনাহ করছো, একবার আমি আল্লাহর দিকে ফিরে আসো রে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। জীবনের সব গুনাহকে আমি আল্লাহ তাআলা এক রাতের বিনিময়ে, একবার ডাকার বিনিময়ে, এক তওবার বিনিময়ে মাফ করে দিমু। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা তাহার নাই, 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 নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, জুড়ে বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি, ঠিক কিনা? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও নামের পড় গলেতে মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও নামের পড় গলেতে মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা তাহার নাই, 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 নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা 60-70 বছর হায়াত তোমার হয়ে গেছে, একবারও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই। বান্দা দুনিয়ার সমস্ত দরজা তোমাকে ফিরাই দিতে পারে, কিন্তু বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলার দরজায় একবার যদি করাঘাত করতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি কোনো গুসা রাখবো না, কোনো রাগ রাখবো না। আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা বলেন যে আমি নিমিষেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখবেন কোন সন্তান যদি পিতামাতাকে না ডাকে, কখনোই ডাকে না, মা বাবা কি বেজার হয় না? মা বাবা বেজার হয় না? শ্বশুর শাশুড়িকে যদি জামাই না ডাকে, শ্বশুর শাশুড়ি বেজার হয় না? হয় না? আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার মা তোমাকে খাইতে দেয় না, তোমার বাবা তোমাকে খাইতে দেয় না, তোমার বাবা আমার ওসিলায় তুমি দুনিয়াতে এসেছো, তাই যদি তুমি তোমার মা বাবাকে না ডাকলে, তোমার মা বাবা যদি বেজার হয়, তোমার মা বাবা যদি মনে কষ্ট পাইরে বান্দা, তাহলে বান্দা জেনে রাখো আমি আল্লাহ তাআলা ওই ফুলকে এত সুন্দর করে বানাইলাম, যেই ফুলকে তোমরা ঘুরে ঘুরে দেখো, দেখার জন্য তোমরা কত টাকা খরচ করে ফুলের বাগান দেখতে যাও, যেই পাহাড় দেখার জন্য তোমরা বান্দারা কত টাকা খরচ করে যাও, যেই মহাকাশ গবেষণার জন্য কত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা তোমরা খরচ করো, বান্দারে সামান্য মেঘ স্পর্শ করার জন্য তোমরা ওই সাজেকে চলে যাও কত টাকা খরচ করে, বান্দারে বিভিন্ন জায়গায় তোমরা দ্বীপ উপদ্বীপ দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা সৌন্দর্য দেখতে যাও। কিন্তু বান্দা শুনে রাখো, আমি ওই নদীকে সুন্দর বলি নাই, আমি ওই পাহাড়কে সুন্দর বলি নাই, আমি ওই মেঘকে সুন্দর বলি নাই, আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি তোমরা দেখো না কেন, কোন সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা সুন্দর বলি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন চারটা কসম খেয়ে আমি আল্লাহ বলি, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন চারটা কসম খেয়ে বলি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
বান্দারে চার চারটা কসম খেয়ে বলি, দুনিয়ার কোনো জিনিসকে আমি সুন্দর করে বানাই নাই, কিন্তু বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তুমি মানুষকে পৃথিবীর সবচেয়ে এবং কি তোমরা যা কিছু দেখো আর না দেখো সব কিছুর চেয়ে আমি আল্লাহ তাআলা তুমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের জিহ্বার দিকে তাকায় থাকেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়াতে তুমি তোমার মা বাবাকে না ডাকলে তোমার মা বাবা বেজার হয়। তোমার মা বাবাকে তুমি ডাকো, দিনে দৈনিক তুমি কয়েকবার তুমি তোমার মা বাবাকে ডেকে তুমি তোমার মা বাবার কলিজাকে তুমি ঠান্ডা করে দাও। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমারকে আমি খাওয়াইতেছি পড়াইতেছি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। তোমার ওই মায়ের গর্ভের মধ্যে কেউ তোমাকে খাওয়াইতে পারে নাই, আল্লাহ বলেন আমি সেখানেও তোমাকে খাওয়াইছি। বান্দারে যখন তুমি হাঁটতে শিখো নাই তখনও আমি আল্লাহ তাআলা তোমাকে কুদরতিভাবে বাঁচায় রাখছি। বান্দারে এত কিছু তোমার জন্য আমি করলাম, সারা দিন চলে যাই রে বান্দা, মাস সপ্তাহ চলে যাই, তবুও তোমরা আমি আল্লাহকে ডাকো না রে বান্দা। তোমার মা বাবাকে না ডাকলে তোমার মা বাবা যদি বেজার হয়, তোমার মা বাবা তোমাকে এমন হয় রাগ করে তোমার সাথে কথা বলে না। কিন্তু বান্দারে 60-70 বছর আমাকে ডাকো নাই, কিন্তু তবু আমি আল্লাহ রাগ করি নাই, গুসা করি নাই। 60-70 বছর পরেও যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আমার রহমতের চাদরে আমার রহমতের কুলে তোমাদেরকে উঠায় নিব। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনতে চাই, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে দাহিয়া আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হও। এবার আল্লাহর নবীর হাতে হাত রেখে দাহিয়াতুল কালবি যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পর দাহিয়াতুল কালবি 2 চোখ দিয়ে অজর দ্বারাই পানি জোরে কান্নাকাটি করে হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দাহিয়া রে এইভাবে কান্নাকাটি করো কেন? দাহিয়াতুল কালবি বলে, আল্লাহর নবী জীবনে এত গুনাহ করছি, না জানি আল্লাহ তাআলা আমার কোন গুনাহটার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, হে দাহিয়া তুমি যেহেতু ওই আল্লাহর প্রতি ঈমান এনেছো, কুফরি অনেক করেছো, কাফের থাকা অবস্থায় অনেক অন্যায় অপরাধ তুমি করেছো, কিন্তু যখন তুমি আমি নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইছো, এই মুসলমান হওয়ার সাথে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কালবি কান্নাকাটি করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর নবী আমার হয়তো একটা গুনাহ কখনো মাফ হবে না, আমার হয়তো একটা গুনাহ সব সময় থেকে যাবে। কয় কি সেই গুনাহ? এবার ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী আমি যখন কাফের ছিলাম, আমি 99 থেকে 70 থেকে 99টা জীবিত কন্যা সন্তানকে আমি দাফন করেছি, মাটির নিচে দাফন করেছি। নাউজুবিল্লাহ। এত কন্যা সন্তানকে আমি মাটির নিচে দাফন করেছি, জীবিত দাফন করেছি, হয়তো একটা গুনাহ আমার মাফ হবে না, সেটা হলো সর্বশেষ আমি আমার নিজের মেয়েটাকে মাটির নিচে দাফন করেছি। কেমন ভাবে? লম্বা ঘটনা সংক্ষেপে বলি। দাহিয়াতুল কালবি সফরে যাবেন, তার বিবি ছিল গর্ভবতী। বিবিকে বলে গেছে, হে বিবি আমার এই সন্তান যদি তোমার গর্ভ থেকে এই সন্তান যদি ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সুন্দর করে লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে শৈশবেই তাকে গলা টিপে মেরে ফেলবা। কারণ ওই আইয়ামে জাহিলি যুগের মধ্যে কন্যা সন্তান হওয়া এটা ওই পরিবারের জন্য কলঙ্ক ছিল। এবার দাহিয়াতুল কালবি যখন সফরে চলে গেছেন, অনেক দিন পরে যখন ফেরত আসছে, আসার পরে দেখে বাড়িতে একটা মেয়ে সন্তান বড় হয়ে গেছে। বাবা বাবা বলে দাহিয়াতুল কালবিকে ডাকে। দাহিয়াতুল কালবি ভিতরে চলে গেছে, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বিবি কে এই সন্তান বারবার আমাকে বাবা বাবা বলে ডাকে, কে এই সন্তান? বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, এ স্বামী আপনি যখন চলে গেছেন, আপনি চলে যাওয়ার পর এই সন্তান জন্মগ্রহণ করেছে, এর চেহারাটা এত সুন্দর, দেখতে একেবারে হুবহু আপনার মতোই হয়েছে, যার কারণে একে আমি মারতে পারি নাই, এটা আপনারই সন্তান। লম্বা ঘটনা সংক্ষেপে বলি,
এবার দাহিয়াতুল কালবি বলে, বিবি রে, বড় অন্যায় তুমি করে ফেলেছো, বড় অপরাধ তুমি করে ফেলেছো, এই পুরা সমাজের ভিতরে আমাকে তুমি কলঙ্কিত করে দিলা। দাও দাও, আমার কন্যা সন্তানকে আমার সাথে দিয়ে দাও, আমি একে নিয়ে সফরে যাব। এবার যখন কন্যা সন্তানকে নিয়ে যখন মরুভূমির পথ চলতেছে, মরুভূমির পথ চলতে চলতে এক সময় তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর সন্তানকে ডাক দিলে, হে মা, তুমি দূরে গিয়ে খেলা করো, কিছুক্ষণ পরে তোমাকে একটা জিনিস দেখাবো। ওই মেয়ে যখন দূরে গিয়ে খেলা করে, দাহিয়াতুল কালবি এবার পাথরগুলা সরাইতেছে, কোদাল দিয়ে পাথরগুলা সরাইতেছে, গর্ত খুঁড়তেছে। গর্ত খুঁড়তে খুঁড়তে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি আর উপর দিক দিয়ে তাপের কারণে বেয়ে বেয়ে কপাল দিয়ে ঘাম যখন ঝরতেছে, ওই মেয়েটা বারবার দৌড়ায় এসে ডাক দিয়ে বলে, আব্বু, এইভাবে তুমি মরুভূমির ভিতরে গর্ত খনন করতেছো, এটা তো তোমার কষ্ট হইতেছে। এবার ওই মেয়ে নিজের উড়না দিয়ে বারবার বাবার কপালটা মুছে দিতেছে, বাবার গালটা মুছে দিতেছে। কি মায়া মহব্বত মেয়ে তার বাবাকে করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহটা হয়তো মাফ হবে না। তারপর আমি আমার মেয়েকে বললাম, মেয়ে, যাও যাও, দূরে গিয়ে খেলা করো। যখন সে খেলা করতে লাগলো, আমি যখন গর্ত একেবারে পুরোপুরি গর্ত খুঁড়ে ফেললাম, গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, মেয়ে রে, আসো আসো, দেখো কত সুন্দর, এখানে একটা জিনিস দেখে যাও। মেয়ে যখন সরল মনে বাবার ডাকে যখন আসছে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি নিষ্ঠুর হয়ে আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিছি, নাউযুবিল্লাহ। ফেলে দেওয়ার পর আমি যখন আমার মেয়ের উপরে যখন পাথরগুলা নিক্ষেপ করতেছিলাম, আমার মেয়েকে যখন একেবারে গর্তের মধ্যে আমি যখন একেবারে পুঁতে দিয়েছি, আমার মেয়ে বারবার আব্বু আব্বু বলে ডাকতেছিল আর বলতেছিল, বাবা, আমাকে ছেড়ে দাও, জিন্দেগিতে কোনোদিন আমি তোমাকে বাবা হিসেবে পরিচয় দিব না, তবু আমাকে ছেড়ে দাও রে বাবা, আমাকে তুমি জানে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যখন আমার সন্তান কাঁদতেছিল, আল্লাহর কসম, বহুদূর চলে আসার পরেও আমার ওই মেয়ের ডাক আমি আমার কর্ণকুহরে শুনতে পাইছি। এখনো পর্যন্ত মাঝে মাঝে আমি আমার মেয়ের ডাক শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, কিন্তু হতে পারে এই গুনাহটা আমার মাফ হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া হে দাহিয়াতুল কালবি, আর চিন্তা করার কোনো কারণ নাই, আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত দয়ালু। তুমি যেহেতু আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছো, এই মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার এই গুনাহ সহ যাবতীয় জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। আমার আল্লাহ এত দয়ালু। দুনিয়াতে যত মায়ার মানুষ বলেন, মহব্বতের মানুষ বলেন, ভালোবাসার মানুষ বলেন, তাদের ভালোবাসার একটা লিমিটেশন আছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি এত বেশি ভালোবাসি বান্দা, তুমি জানো না বান্দা তুমি কত গুনাহ করতে পারবা। তুমি যখন গুনাহ করো, একটা ঘরের মধ্যে গেছো, এমন ঘর যেই ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিছ, কেউ দেখে না, ওই ঘরের মধ্যে তুমি গুনাহ করার জন্য ঘরের মধ্যে গুনাহ করতেছ, দরজা জানলা সব বন্ধ করে দিছ। আমি চাইলে, আমি আল্লাহ চাইলে সেখানেই তোমার শ্বাসটা বন্ধ করে দিয়ে আমি তোমাকে মৃত্যু দিতে পারতাম, পারতো না আল্লাহ? আল্লাহ পারতো না? কিন্তু আল্লাহ বলেন, যে এই ঘরের মধ্যে লুকায়া দরজা জানলা বন্ধ করে তুমি গুনাহ করার জন্য ঘরের মধ্যে লুকাইছ, আমি আল্লাহ তাআলা তোমাকে এত বেশি ভালোবাসি, আমি আল্লাহ তাআলা সেখানেও তোমার জন্য অক্সিজেন পৌঁছায়া আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁচায় রাখি। সুবহানাল্লাহ। কেন বাঁচায় রাখি? আমি চাই বান্দা মৃত্যুর কিছুক্ষণ পূর্ব মুহূর্ত হলেও যদি তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে নিতে পারো, জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ এত দয়ালু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, তোমাকে আমি কত ভালোবাসি বান্দা, তুমি তো জানো না রে বান্দা। দুনিয়াতে একটা কুকুর তুমি পালবা, এই কুকুরকে একটু হাড্ডি গোশত খাইতে দিবা না, একটু হাড্ডি খাইতে দিবা, উচ্ছিষ্ট খাইতে দিবা, দেখবা তুমি সারা রাত ঘুমায় থাকবা, এই কুকুর তোমাকে পাহারা দিবে। এরকম হয় না? মানুষ ঘুমায় থাকে, কুকুর পাহারা দেয় না? আল্লাহ বলেন, বান্দা, তুমি যেই কুকুরকে উচ্ছিষ্ট খাইতে দাও, তুমি রাত্রিবেলায় ঘুমায় থাকলে এই কুকুর তোমাকে পাহারা দেয়। আর বান্দা জানো, আমি আল্লাহ তাআলা তোমাকে এত কিছু খাইতে দেই বান্দা, এত কিছু তোমাকে আমি খাওয়াই পড়াই বান্দা,
তুমি যখন ঘুমায় থাকো আমি আল্লাহ মনিব হয়ে তোমাকে সারা রাত পাহারা দেই। বান্দা সারা রাত্রের মধ্যে একবার জেগে আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, জীবনের সমস্ত গুনাহ সাথে সাথে মাফ করে দিই। আমার আল্লাহ কত দয়ালু। এই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুক্তির জন্য লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য কিতাব পাঠাইছি, বিভিন্ন সময় বিভিন্ন কিতাব পাঠাইছি। এই কিতাব পাঠানোর পরে তোমাদেরকে সংশোধন করে দেওয়ার জন্য একজন করে নবীও আমি পাঠাইছি। আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। নবী পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা চাচ্ছেন যে নবীরা ধরে ধরে আল্লাহ তাআলা চাচ্ছেন যে নবীরা ধরে ধরে মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে দিয়ে দিবে। কিন্তু এখন বুঝার বিষয় হলো, চিন্তার বিষয় হলো যে নবীর দেখানো পথকে আমরা অনুসরণ করি কিনা। নবীর পথ আমরা অনুসরণ করি? কথা বলেন, করি? খারাপ লাগতেছে আপনাদের? অল্প সময় ছেড়ে দিব, প্রধান বক্তা আসবেন, আর অনেক বড় বড় বক্তা আছেন। দেখেন আল্লাহ তাআলা যে নবী আমাদের মাঝে পাঠাইছেন, এই নবী পাঠানোর ফায়দা কি? যেই সমস্ত মানুষগুলা জাহান্নামের পথে একেবারে চলে গিয়েছিল, এই সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এমন ভাবে সংশোধন করে দিয়েছেন যে এই সংশোধনের কারণে দুনিয়াতে থেকে এই মানুষগুলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলবেন না? দেখেন মানুষগুলা কেমন হয়েছে। আজকে আমাদের অবস্থা কেমন? সমাজের মধ্যে যারা সবল ব্যক্তি দুর্বলদের উপর অত্যাচার করা, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা দুর্বল লোক, আমরা যারা সবল আছি, শক্তিশালী আছি, পাওয়ারফুল ব্যক্তি আছি, দুর্বলদের উপর নির্যাতন করা এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় হয়ে গেছে। কিন্তু না, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার গুনাহ করতে মন চাই, কুরআন শরীফ জ্বালায় দিবা, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ মাফ করে দিবেন। বাইতুল্লাহ শরীফ তুমি ভেঙে ফেলবা, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দা কোন মানুষকে তুমি যদি কষ্ট দাও, বান্দা যতক্ষণ পর্যন্ত ওই মানুষ তোমাকে মাফ না করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব না। নাউযুবিল্লাহ। সেজন্য কোন মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামদেরকে, যেই সমস্ত মানুষগুলা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ছিল, এই সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী কত সুন্দর বানায় ফেললেন, কত ভালো বানায় ফেললেন। খেয়াল করে শুনেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহর নবীর পরে কেউ যদি নবী হইতো, এই উমরকে আল্লাহ তাআলা নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ। এই উমরের অবস্থা কি ছিল? উমর নবীর মাথা কাটার জন্য যাইতেছিলেন, প্রতিমধ্যেই লম্বা একটা ঘটনা ঘটে গেল, যার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান কত পাক্কা হয়ে গেছিল দেখেন। চিন্তা করে দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা, এই উমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার মাথার মধ্যে একটা হাড়ি নিয়ে, একটা পাতিল নিয়ে, ওই কলসির মধ্যে একটা কলসি নিয়ে, ওই কলসির মধ্যে পানি নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু যখন মাথায় করে যখন বাড়িতে নিয়ে আসতেছেন, পথিমধ্যে এক লোক দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে বলে, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমর, আপনার সাথে আমার কিছু কথা আছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর বান্দা, কি কথা তুমি বলো। এবার ওই বান্দা বলতেছে, কিছু সময় লাগবে, আপনি আপনার মাথা থেকে যদি ওই কলসিটা একটু নামান, তাহলে আমি আপনার সাথে কথা বলতে পারি, অন্যথায় আপনার মাথায় যদি ওই কলসিটা থাকে আপনার তো কষ্ট হবে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ওই কলসিটা মাটিতে রাখলেন না, উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক বসলেন, অর্থাৎ দুই পায়ের ওপর ভর দিয়ে বসলেন। দুই পায়ের ওপর ভর দিয়ে বসে ওই কলসিটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার উরুর উপর রেখে দিলেন, উরুর উপর রাখলেন। এবার ওই আগন্তুক ব্যক্তি বলতেছে, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি এই কলসিটা আপনার উরুর উপর রাখলেন, এতে তো আপনার কষ্ট হইতেছে, এটা আপনি মাটির মধ্যে রাখেন, পরবর্তীতে যাওয়ার সময় উঠায় নিয়ে যাবেন, তাহলেই তো হয়ে গেল। এবার আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমর ডাক দিয়ে বলে, ভাই রে, তুমি যেটা বলছো সেটা আমিও বুঝেছি, আমি চাইলেই আমার কলসিটা মাটিতে রাখতে পারি, কিন্তু না, আমার বিবেকে বাধা দিয়েছে। কেন? যেই জমিনের ওপর দাঁড়ায় আছি, এই জমিনটা আমার না। যেই কলসি করে আমি পানি নিয়ে যাচ্ছি, এই কলসির তলাটা ভিজা, পানি দিয়ে কলসির তলাটা ভিজে গেছে। আমি যদি এই কলসিটা যদি এই মাটিতে রাখি, এই মাটিটা তো আর আমার না। যখন কলসিটা উঠায় নিয়ে যাব,
কলসির নিচে যদি এই জায়গার একটু মাটি লেগে যায়, আর এই মাটি লেগে যাওয়ার কারণে এই মাটি নিয়ে আমি যদি চলে যাই, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন যদি এই বান্দা এই মাটিটুকুর জন্য যদি আল্লাহ তাআলার দরবারে যদি অভিযোগ করে বসে, তাহলে বলো না আমি উমর সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর বাদশা, কিন্তু তার চিন্তা কেমন? কলসির নিচে একটু মাটি আটকে যাবে, এই মাটি নিয়ে বাড়িতে চলে যাবো, কিয়ামতের ময়দান আল্লাহ যদি ধরে বসে। আর আমাদের অবস্থা কি? ক্ষেতের মধ্যে গেলে, ফসলি জমিতে গেলে বোঝা যায় আমরা কত ইনসাফগার ব্যক্তি। মানে দুই সাইড থেকে এই আইল বাতর কাটতে কাটতে এমন অবস্থা হয়ে যায়, একটা মানুষ হাইটে যাব এই সুযোগও নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় না? একজনের জায়গা আর একজন দখল করে নেওয়া, এটা গর্বের বিষয় মনে করে, নিজের বড় চালাক মনে করে। আসলে তুমি তো চালাক না, তুমি বুঝলাই না, তুমি আসলে অন্যের মাটি নিলা না, তুমি এই সামান্য মাটি যেটা মনে করতেছ, এই সামান্য মাটিও তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। না উচিত। সেজন্য মানুষকে আমার হাতের দ্বারা হোক, পায়ের দ্বারা হোক, আমার মুখের দ্বারা হোক, কোনো মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, সেই তো হলো খাঁটি মুসলমান। দেখেন সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কি ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা, তবুও তার চিন্তা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা। এমন সময় হিমস নামক একটা শহর, ওই হিমস নামক শহরের গভর্নর বানায় দিলেন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। হিমস নামক একটা শহর আছে, একটা দেশ আছে, ওই দেশের গভর্নর বানায় দিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একটা দেশের গভর্নর। চিন্তা করে দেখবেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। একটা দেশের গভর্নর, প্রধানমন্ত্রী উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করতেছেন, অর্ধ পৃথিবী পরিচালনা করেন। এমন সময় ওই হিমস শহর থেকে কয়েকজন বান্দা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করার জন্য মদিনায় আসছে। আমার কথা বুঝতেছেন? হিমস নামক একটা শহরের গভর্নর বানায় দিছে সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। আর ওই হিমস শহর থেকে কয়েকজন মানুষ মদিনাতে আসছে হযরত উমরের সাথে দেখা করার জন্য। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সাউন্ড বাড়ায় দেন, আওয়াজ নাই। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হে লোকেরা, তোমাদের হিমস শহরের মধ্যে যারা গরিব মানুষ আছে এদের একটা তালিকা দাও, যেই তালিকা অনুযায়ী আমি তাদেরকে অনুদান দিব। কথা বুঝতেছেন? মানে তোমার ওই শহরের মধ্যে যারা গরিব মানুষ আছে তাদের একটা তালিকা দাও, তাদের একটা লিস্ট দাও, আমি উমর তাদের জন্য কিছু অনুদান পাঠাবো। এবার ওই সমস্ত লোকেরা পরামর্শ করে একটা লিস্ট তৈরি করছে। ওই লিস্টের উপরে শিরোনাম হলো ফুকরাউল হিমস, অর্থাৎ হিমস শহরের ফকিরগণ। অর্থাৎ হিমস শহর, এই শহরের যারা ফকির আছে তাদের নাম লেখা হয়েছে, ওই শহরের যারা ফকির আছে তাদের নাম লেখা হয়েছে। এখন উমর রাদিয়াল্লাহু আনহু যখন পড়তেছে, দেখে সবার উপরে যেই নামটা, এই নামটা হলো ওই হিম শহরের গভর্নর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একটা দেশের গভর্নর, আর তার নামটা কোথায়? ফকিরদের লিস্টের প্রথম নাম্বার নাম হলো তার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত লোকদেরকে প্রশ্ন করলেন, আমিরুকুম ফাকিরুকুম, হে বান্দারা, তোমাদের গভর্নর কি, তোমাদের আমির কি ফকির? কয় বালা আমিরুনা আফকরুনা, হ্যাঁ আমাদের আমির, আমাদের গভর্নর সবচেয়ে বড় ফকির। আমরা ওই হিম শহরের মধ্যে থাকি, আমাদের এই গভর্নরের চেয়ে ফকির, গভর্নরের চেয়ে গরিব অন্য কোন মানুষকে আমি দেখি না। আজকে আমাদের দেশের অবস্থা কেমন? প্রধানমন্ত্রী দূরে থাক, এমপি মন্ত্রী দূরে থাক, চেয়ারম্যান দূরে থাক, একটা ওয়ার্ডের একটা মেম্বার যদি হইতে পারে তার 14 গোষ্ঠীর আর কোনো চিন্তা ভাবনা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আর অর্ধ পৃথিবীর বাদশা উমর রাদিয়াল্লাহু আনহু গভর্নরের ব্যাপারে খবর নিতেছেন, একটা দেশের গভর্নর, অথচ তার নামটা ফকিরদের লিস্টের মধ্যে সবার উপরে। তো এবার উমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে 1000 স্বর্ণ মুদ্রা, চিন্তা করবেন
1000 স্বর্ণ মুদ্রা উমর রাদিয়াল্লাহু আনহু তার একজন দূতকে, একজন প্রজাকে বললেন যে যাও হিম শহরে চলে যাবা। হিম শহরে হযরতে সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে 1000 স্বর্ণ মুদ্রা আমি উমর আমার তহবিল থেকে তাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় হাজার স্বর্ণ মুদ্রা? বর্তমান জামানায় 100 কোটি টাকার উপরে। কয়শো কোটি টাকা? কথা বুঝবেন। এবার যখন পাঠাইছে, পাঠানোর পরে ওই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন 1000 স্বর্ণ মুদ্রা যখন নিয়ে যাওয়া হয়েছে, এই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণ মুদ্রা হাতে পাওয়ার পর চিৎকার মেরে বলে উঠছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া আমরা কখন পড়ি? কখনো যদি কোনো দুঃখের সংবাদ আসে তখন আমরা এই দোয়া পড়ি। এই দোয়া যখন পড়ছে, ভিতর দিক দিয়ে বিবি ডাক দেব, স্বামী এই দোয়া আপনি কেন পড়লেন? মদিনা থেকে একটা লোক আসলো, দেখলাম সে কি উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর খবর নিয়ে আসছে নাকি? আপনি এই দোয়া কেন পড়লেন? কয় না, তার চেয়ে মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কয় কি ঘটনা? কোন যুদ্ধের ময়দানে কি সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে? কয় না না, কোন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরাও শহীদ হয় নাই। কয় তাহলে আপনি এই দোয়া কেন পড়লেন? এবারে ডাক দিয়ে বলে, বিবি রে, উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন নাই, কোন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরাও শহীদ হন নাই, কিন্তু বিবি শুনে রাখো, তার চেয়েও মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তা হলো, যেই দুনিয়াকে আমি সারা জীবন লাথি দিলাম, যেই দুনিয়াকে আমি পিছনে ফেলে দিলাম, এই দুনিয়া আজকে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। হে বিবি, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি যদি আমাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, তাহলে এই উমর রাদিয়াল্লাহু আনহুর প্রজা যে বার্তাবাহক এই ইটা নিয়ে আসছে, টাকাগুলা নিয়ে আসছে, সে এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। এবার বিবিও কেমন বিবি ছিলেন? ওই বিবি ওই প্রেরক থাকা অবস্থায়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর প্রেরক থাকা অবস্থায় সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা দেখেন তাদের। এবার যখন দান করে দিলেন, এই ঘটনা, এদিকে খেয়াল করেন, শেষ করে দেব আমি, এদিকে খেয়াল করেন। এবার যখন এই ঘটনা ওই প্রেরক যখন দেখলো, দেখে চিন্তা করতেছে এটা কেমন মানুষ রে, 1000 স্বর্ণ মুদ্রা দিলাম তবুও সে গ্রহণ করলো না, দান করে দিল। এবার যখন এই খবর যখন উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন যে আমার এই আদরের সাহাবীকে একটু দেখা দরকার, যেই সাহাবী দুনিয়াকে এমন ভাবে লাথি দিছে, 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার পরও সে দান করে দিল। এবার উমর রাদিয়াল্লাহু আনহু একটা কাফেলা নিয়ে এবার যখন ওই হিমসের দিকে যখন আগাইতেছে, উমর রাদিয়াল্লাহু আনহু যখন হিমসের মধ্যে প্রবেশ করছে, সমস্ত মানুষটা ভেঙে পড়ছে, আর এসে উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে ভিড় জমায়ে ফেলছে, আমাদের প্রধানমন্ত্রী আসছেন। এবার যখন সমস্ত মানুষের ভিড়, উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন যেই শহরের গভর্নর আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বানাইছি, এবার একটু সাধারণ মানুষ থেকে খবর নেওয়া দরকার যে এ কেমন, লোকদের কাছে এ কেমন, একটু খবর নেওয়া দরকার। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হে হিমসের লোকেরা, তোমাদের গভর্নরের ব্যাপারে তোমাদের অভিমত কি? কারোর কি কোনো অভিযোগ আছে কিনা? এক বৃদ্ধ লোক ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার একটা অভিযোগ আছে। কয় কি তোমার অভিযোগ? কয় আমাদের গভর্নর সারাদিন আমাদের বিচার নেয়, আমাদের বিচার কার্য ফাইসালা করে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে ঘরের দরজা যে বন্ধ করে দেয়, সারা রাত আর ঘরের দরজা খুলে না, আমরা তার কাছ থেকে আর সঠিক বিচার পাই না, এটা হলো আমার অভিযোগ। কয় ঠিক আছে। কয় আর কি কারোর অভিযোগ আছে কিনা? কয় হ্যাঁ আর একটা অভিযোগ আছে। আর এক লোক দাঁড়াইছে, দাঁড়ায় বলে, হে আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ হলো যে আমাদের এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সপ্তাহের মধ্যে একদিন সে আমাদের বিচার কার্য ফাইসালা করার জন্য অফিসে আসেন না, অর্থাৎ একদিন তিনি অনুপস্থিত থাকেন। কয় আর কি কোনো অভিযোগ আছে? আর একজন ডাক দিয়ে বলেন, হে আমাদের আমির, আমার আর একটা অভিযোগ আছে, তা হলো আমাদের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝেই বিচার কার্য ফাইসালা করা অবস্থায় আমাদের আদালতে থাকা অবস্থায় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার এই 3 নম্বর অভিযোগ। এবার উমর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বলেন,
হে ওমর, তোমার এই অভিযোগগুলার ব্যাপারে কি যথোপযুক্ত তোমার কোনো উত্তর আছে কিনা? কয় হ্যাঁ আছে। কয় তাহলে উত্তর দাও। কয় হে আমিরুল মুমিনিন ওমর, প্রথম যে অভিযোগ হলো যে আমি সন্ধ্যার পরে কোনো মানুষের বিচার কার্য ফাইসালা করি না। এই অভিযোগের উত্তর হলো, আপনি আমাকে মহান একটা দায়িত্ব দিয়েছেন, গভর্নর বানায় দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মাখলুকের খেদমত করি, মানুষের সেবা করি, মানুষের বিচার কার্য ফাইসালা করি। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, সারাদিন আমি আমার আল্লাহকে ডাকতে পারি না। সারাদিন আমি মানুষের খেদমত করি, মানুষের বিচার কার্য ফাইসালা করি রে ওমর। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ঘরের দরজাটা লাগাইয়া দুনিয়াবি কোনো কাজ করি না। আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় পড়ে সারা রাত ইবাদত করে করে, আল্লাহর ইবাদত করে করে আমার শান্তি আমি অর্জন করি। সুবহানাল্লাহ। হে ওমর রে, সারাদিন আমি মাখলুকের খেদমত করি ঠিক আছে, কিন্তু সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত আমি আমার মাওলা পাকের ইবাদতে মশগুল থাকি। সুবহানাল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন হলো, চিন্তা করেন একটা দেশের গভর্নর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো যে আমি সপ্তাহে একদিন অনুপস্থিত থাকি। এটা সে অভিযোগ করেছে। আসলে বিষয়টা এমন নয়, আমি সপ্তাহে একদিন অনুপস্থিত থাকি তা নয়, অর্ধেক বেলা অনুপস্থিত থাকি। সেটা হলো যে আমি যে বিচার কার্য ফাইসালা করি, হে আমিরুল মুমিনিন, আমার পরনে যেই জামা আর যেই লুঙ্গিটা দেখেন, এই 2টা কাপড় ব্যতীত আল্লাহর কসম আমার ঘরের মধ্যে আর কোনো কাপড় নাই। সুবহানাল্লাহ। একটা দেশের গভর্নর, কিন্তু পরনের কাপড় ছাড়া আর কোনো কাপড়। কথা বুঝতেছেন আমার? বলতেছে হে আমিরুল মুমিনিন, আমি সপ্তাহে একদিন, এটা যখন ময়লা হয়ে যায়, সপ্তাহে একদিন আমি যখন এই জামাটা যখন ধুয়ে দেই, পরিষ্কার করে দেই, তখন এই জামাটা শুকানো পর্যন্ত ওই নিচের জামাটা পরে থাকি। আর যখন এই জামাটা শুকায় যা, এই জামাটা পরে ওই জামাটা খুলে সেটা আমি নিজ হাতেই পরিষ্কার করি। পরিষ্কার করে সেটা যখন শুকাই, এই অর্ধেক বেলা আমার কাপড়টা পরিষ্কার করতে, শুকাইতে, এই প্রসেস হতে হতে আমার অর্ধেক বেলা চলে যায়। বাকি অর্ধেক বেলা আইসা আমি বিচার কার্য ফাইসালা করি। উমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে অজর দ্বারাই পানি ঝরতেছে আর চিন্তা করতেছে, কেমন দুনিয়া বিমুখ একজন সাহাবীকে, অর্ধ পৃথিবীর বাদশা উমর কেমন দুনিয়া বিমুখ একজন সাহাবীকে গভর্নর বানায় দিছে, যে একটা দেশের গভর্নর হওয়া সত্ত্বেও পরনের জামা ছাড়া বাড়িতে আর কোনো জামা নাই। সুবহানাল্লাহ। এই 2টা উত্তর যখন দিয়ে দিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরে। 3 নাম্বার যে প্রশ্ন ছিল যে মাঝে মাঝে সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান, এটা আরো ভয়াবহ মারাত্মক একটা উত্তর, যেটা দেওয়ার সময় নাই। ভবিষ্যতে কখনো যদি সময় হয় এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি আপনাদের কাছে আমার অনুরোধ, বিভিন্ন জায়গায় আপনাদের সাথে দেখা হয়, আমাকে সবাই চিনেন, আমি আপনাদেরকে সবাইকে চিনি, আরো দেখা হবে সামনে ইনশাআল্লাহ, আলোচনা হবে। আপনাদের কাছে একটা অনুরোধ, খেয়াল করবেন যে যেই যুব সমাজ এই মাহফিলটা করতেছে, সবাই আমার বড় ভাই, ছোট্ট থেকে দেখে আসতেছি। আপনারা খেয়াল করে দেখবেন, এই আদ্রা ইউনিয়নের ভিতরেই অনেক যুব সমাজ আছে যারা কিছুদিন আগেও বা কিছুদিন পরে বিভিন্ন সময় নাটক করে, এরকম আছে না? কথা বলবেন আছে না? এরকম আছে না? নাটক করে। ভাই, আপনি যত নামাজি হন না কেন, আপনার সন্তানকে যদি আপনি ঠিক মতো পরিচালনা করতে না পারেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার কলিজায় লাথি দিয়ে আপনাকেও জাহান্নামে পাঠাবে, সে নিজেও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আর একটা সন্তানকে যদি আপনি দিনের পথে রাখতে পারেন, ভালো বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার গুনাহ থাকলেও এই সন্তানের ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সেজন্য এই যেই সমস্ত 20 থেকে 25 জন সন্তান, 20 থেকে 25 জন সন্তান গত 1.5 থেকে 2 মাস মেহনত করে করে এই মাহফিলটা করছে, আমি বলতে চাই, রব্বে কাবার কসম খেয়ে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আশাবাদী যে হাজার হাজার যুবকদের মধ্য থেকে 20-25 জন এই উদ্যোগ নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যে মাহফিলের আয়োজন করেছে, আমি আশাবাদী কিয়ামতের ময়দানে এই সমস্ত যুবকরা সহ তাদের মা বাবাকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন, দেখা হবে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে, আমরা সবাই সবাইকে দেখব। সেদিনের মজমাটা এমন হবে
অনেকের সন্তান বাবা মাকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে, আবার এই সন্তানগুলা দেখবেন মা বাবাকে ডেকে ডেকে ধরে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এটা একটা বিষয়। সেজন্য বলি, এটা নিয়ে দ্বিতীয়বার হচ্ছে, আগামীতে আরো হবে। সবাই সহযোগিতা করবেন, আল্লাহর ওয়াস্তে কেউ এটার বিরোধিতা করবেন না।